नमस्कार बंधुरा केमन आছেন आनंदी रान्नाघरे आपनादेर सकलके जानाई स्वागत। तो फलेर मौसुम हलो ग्रीष्मकाल। अन्य ऋतुर तुलनाय ग्रीष्मकाले फल बेशी पाওয়া যায়। যে কোনো মৌসুমি ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। গ্রীষ্মকালীন একটি রসালো ফল হলো লিচু, যা সবারই খুব পছন্দের। মিষ্টি এই ফলটি খেতে পছন্দ করলেও লিচুর পুষ্টিগুণ কেমন এবং এটিতে কী পরিমাণ খাওয়া শরীরের জন্য ভালো সেটা অনেকেই জানেন না। জানেন বন্ধুরা, এই লিচু খাওয়ার উপকারিতা কী? লিচুতে রয়েছে অনেক পরিমাণ জল, প্রোটিন এবং কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণেই এটাতে থাকে। আর লিচুতে বিন্দুমাত্র ফ্যাট নেই এবং এর মধ্যে রয়েছে ভিটামিন এবং অন্যান্য খনিজ পদার্থ। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে 4টে ছোট সাইজের লিচু নিয়েছি, দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে কি বানাবো বলুন তো? হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে এই গরমের হাত থেকে বাঁচার জন্য ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত। লিচুতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি খেলে গরমে শরীরের আপনার জলের ঘাটতি পূরণ করতে পারে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু লিচুর শরবত করার জন্য লিচুর রসটা আমি বের করে নিচ্ছি। আর দেখুন, দুষ্টু আনন্দী এখন এই গরমকালে বসেছে তার বাথটাবে। তো এটাকে আমি বাথটাবই বলতে পারি, কারণ কি বলুন তো বন্ধুরা, ওর কাছে এটাই অনেক। তো দেখুন, ওকে স্নান করেছি আর আনন্দে এই গরমকালে সে স্নান করছে। স্নান করলে সে আর উঠতে কিছুতেই চায় না। দেখুন বন্ধুরা কেমন দুষ্টু মেয়ে হয়েছে। গোপাল দাদারকে দিয়েছি এখানে সোনপাপড়ি, সেই নিজে তুলে খেয়ে নিল। এইরকম দুষ্টু মেয়ে কি আপনারা কোথাও কখনো দেখেছেন? দেখুন, তো একেই আমি এই শরবত খাওয়ানোর জন্য এই ছোট্ট প্রচেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা, আমাদের এই ছোট্ট আনন্দীকে, আপনারা এই আনন্দীকে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত এই আনন্দী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই আনন্দীর দুষ্টু মিষ্টি কাহিনী অবশ্যই জানার জন্য চ্যানেলটিকে আপনাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু লিচুর রসটা বের করার জন্য আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সেই ছোট্ট ভাঁড়ে করে লিচুর শরবত কি দারুণ লাগে না? এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা লিচুর শরবত হয়, তাই না? তারপর দেখুন বন্ধুরা, আমি ওই লিচুর শরবতের মধ্যে আমি দিয়ে দিলাম কি বলুন তো, অল্প পরিমাণে বিট লবণ আর পরিমাণ মতো আমি চিনি। তারপর দিয়ে দেবো আমি এখানে একটু কি বলুন তো, লেবুর রস। ও পুরো ব্যাপারটা জমে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পরিমাণ মতো জল। কিসের জল বলুন তো বন্ধুরা? ফ্রিজের। আর দিয়ে দেব এক টুকরো বরফ। পুরো একদম শান্তি। এই গরমে এইরকম যদি আপনি রোদ থেকে আসেন আর এটা যদি এক গ্লাস আপনার সামনে ধরানো হয়, তাহলে আপনার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে ওয়াও। তো বন্ধুরা আপনারা কারা কারা এইরকম লিচুর শরবত বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই লিচুর শরবতের উপরে টুকরো টুকরো করে কিছুটা পরিমাণ লিচু দিয়ে দিলাম, যাতে খাবার সময় ওই লিচুগুলো যখন মুখে ঠেকবে আর আপনি কামড়ে খাবেন, আপনার অনুভূতিটাই পুরো বদলে যাবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এই গরমে এটা অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।